আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম নগর কসবা, যেটা অবস্থান করছে মুন্সিগঞ্জ জেলায়। তো চলুন এর সম্পর্কে বিস্তারিত জেনে আসি। মুন্সিগঞ্জ জেলার এক প্রাচীন জনপদ নগর কসবা। এখানে মিশে আছে ইতিহাস, ঐতিহ্য, ধর্ম আর সংস্কৃতির নানা রং। চলুন ঘুরে দেখা যাক সেই হারানো দিনের স্মৃতি নগর কসবা। নগর কসবা এই নামের মধ্যেই লুকিয়ে আছে একসময় জৌলুস। নগর মানে শহর, আর কসবা এসেছে আরবি কাসবা শব্দ থেকে, যার মানে ছোট শহর বা কেন্দ্রীয় গ্রাম। মুসলিম শাসনামলে এটি ছিল একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক মিলনস্থান। নগর কসবায় ইসলামের প্রচারের ক্ষেত্রে সুফি সাধকের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। লোকজন বলাবলি করেন এই অঞ্চলে বেশ কয়েকজন অলি দরবেশ এসে বসেছিলেন, যাদের স্মৃতিতে ঘিরেই রয়েছে এই নগর কসবার উদ্ভাবন। গড়ে উঠেছে বিভিন্ন মাজার ও ধর্মীয় আখড়া। আজও স্থানীয়দের কাছে এটি একটি ভক্তির স্থান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসলাম নগর কসবা। এখানে একজন স্থানীয় মানুষ আছে, তার সাথে আমি কথা বলে জানবো যে নগর কসবা এখানে এই যে সুন্দর বিল্ডিংটা দেখছেন, এই নগর কসবার এই বিল্ডিংটা, পুরানো বিল্ডিংটা প্রায় যেটা রয়েছে 400 বছরের পুরানো বিল্ডিং। এখানে কি হতো, এই জায়গাটা কেমন আছে এখন, এই সম্পর্কে স্থানীয় একজনের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি এই বিল্ডিংগুলো সম্পর্কে বা নগর কসবা সম্পর্কে কি জানেন? এখানে আগে নাচ গান হতো, এখানে পূজা হতো, মানুষে এখানে বসতো, এখানে একটা চৌকি ছিল, এখানে অভিনয় করতো, যাত্রার মতো করতো, এদিকে সব থাকতো। তখন তো পুরাটাই হিন্দু সম্প্রদায়ের আন্ডারে ছিল। একটা বড় ঘর ছিল, এই ঘরের ভিতরে এখানে নাচ গান হতো, এখানে মানুষ বসে থাকতো, আর যারা করতো অনুষ্ঠান এরা এই আচ্ছা আচ্ছা। আর পূজাটা কি শুধু এইখানেই হইতো? না, পূজাটা ওই রুমে, এখানে মন্দিরের রুম এইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ব্রিটিশ শাসনামলে নগর কসবা ছিল যোগাযোগ ও বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। পদ্মা নদী সহ আশেপাশের জনপদগুলো ব্যবহৃত হতো পণ্য পরিবহনের জন্য। জমিদাররা এখানে তাদের কাচারি গড়েছিলেন। এখানে কিছু প্রাচীন দালান এবং জমিদার বাড়ি ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নগর কসবার একটি পুরাতন ভবন। বন্ধুরা, এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে নগর কসবা, যেটা মুন্সিগঞ্জের বিক্রমপুরে অবস্থিত। এই নগর কসবার মধ্যে এই যে পিছনে যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংগুলো হচ্ছে তখনকার সময়ে প্রায় 1400 থেকে 1600 শতাব্দীতে এই নগর কসবাটা মূলত বানিয়েছিল তখনকার সময়ে ব্যবসায়ীরা। তখনকার যে মহারাজা বা রাজারা যারা ছিল, তারা এই নগরটার উদ্ভাবন করে গিয়েছে তারা। এবং তখনকার সময় যেই ব্যবসায়ীরা ছিল, ধনাঢ্য ব্যবসায়ীরা, এই ব্যবসায়ীরা এখানে বসবাস করত এবং এইখানের মাধ্যমে এই ধলেশ্বরী নদী যে পাশে রয়েছে, এই ধলেশ্বরী নদী দিয়েই তারা ব্যবসা পরিচালনা করত এবং তাদের জীবনমান উন্নতি করার জন্য যে ব্যবস্থাগুলো ছিল, এটা সবই এখান থেকে মূলত করত। নগর কসবার যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে বন্ধুরা, এখানে একটি স্মৃতি হিসাবে যেন এখনো দাঁড়িয়ে রয়েছে এই বিল্ডিংগুলো। আমি যখন এখানে প্রবেশ করেছি তখনই বৃষ্টির হানা। বৃষ্টিতে তারপরে ইতিহাসকে তো আর রুখতে পারে না। আমি এই বৃষ্টির বাধা পেরিয়ে দেখতে থাকলাম এই সেই পুরানো জমিদার বাড়িগুলো। এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দির ছিল। বন্ধুরা, এই নগর কসবার যে পুরনো বিল্ডিংগুলো রয়েছে, এই বিল্ডিংগুলোর ভিতরে এখনও অনেকগুলো বিল্ডিংয়ের ভিতরে মানুষ বসবাস করে। 1600 শতাব্দীর শেষ থেকে এইটা পুরোপুরি সুলতানি আমল পরিত্যাগ করেছে। সুলতানি যে আমল ছিল, সুলতানি আমলটা মূলত শুরু হয়েছিল 1204 সাল থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাত ধরে বাংলা বিজয়ের মাধ্যমে, এবং সুলতানি আমলটা পরিসমাপ্ত হয় 1538 সনের দিকে, অর্থাৎ খ্রিস্টাব্দের দিকে। সুলতানি আমলের ঠিক পরবর্তীতে আসছিল মুঘল আমল, যেটা 1538 শতাব্দীতে ছিল। বন্ধুরা, এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা, যে মাঠটা, মানে মাঝখানে উঠানটা রয়েছে, এই উঠানে এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো মূলত তখনকার সময় যে ঘর ছিল এখানে বন্ধুরা ঘর ছিল তখনকার সময়ে, এই ঘরের খুঁটিগুলো এখানে স্থাপন করা ছিল। এই জায়গাগুলো মূলত হচ্ছে ওই ঘরের খুঁটি। যদিও এখানে এখনও দেখা যাচ্ছে মানুষ বসবাস করে। এই দেখেন, এখানে কাপড় চোপড় আছে। যেহেতু এখানে কাপড় চোপড় রয়েছে, এখানে এখনও স্থানীয় মানুষজন বসবাস করে। এই তখন জমিদারি আমলে তারা নায়নাতুকুর যারা রয়েছে তারা তো আছেই, সাথে এরা অনেক ভাড়াটিয়া রয়েছে, এখানে ভাড়া দিয়ে থাকে। ভাড়ার প্রাইস হচ্ছে 3000 থেকে 4000 টাকার মধ্যে তারা ভাড়া থাকে। এবং তখনকার সময় যে ব্যবসায়ীরা ছিল বা জমিদাররা ছিল, তারা ঠিক এই জায়গাটায় পুজো করত। এই পুজোর স্থানটা হচ্ছে এটা। 400 বছরের পুরনো বিল্ডিংগুলো এখনো যেন দাঁড়িয়ে রয়েছে নতুন প্রজন্মকে দেখানোর জন্য যে তখনকার জৌলুসগুলো কেমন ছিল।
1971 সালের মুক্তিযুদ্ধের সময় নগর কসবার মানুষগুলো হাত গুটিয়ে বসে থাকেনি, তারাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সবার সাথে। বন্ধুরা, এই বিল্ডিংয়ের ভিতরে দেখেন তখনকার সময়ে যেই বিল্ডিংয়ে জৌলুস ছিল, এই এলাকার একটা জৌলুস ছিল, মানুষজন বসবাস করত, এখনও মানুষজন বসবাস করে। কিন্তু যেই মানুষগুলো বানিয়েছিল বিল্ডিংগুলো, যেই মানুষগুলো তৈরি করেছিল, যারা দিনের পর দিন রাতের পর রাত এখানে ছিল এবং তারা পূজা অর্চনা করেছে, যারা বানিয়েছে তারাই নেই, কিন্তু যারা বানায়নি, যারা এখানে থাকার অধিকার রাখে না, তারাই আজকে থাকছে। তো দেখেন বন্ধুরা, আমার মাধ্যমে আমি যতটুকু দেখাতে পাচ্ছি, এই যে এই প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আন্ডারে রয়েছে এগুলো, মূলত এই যে জায়গাগুলো, এখানেই পূজা অর্চনা করা হতো। দেখেন, আমি একটা জিনিস, সবচেয়ে একটা ভালো জিনিস দেখাতে চাই আপনাদের। এটা এত বছরের পুরনো ছিল, এটা প্রায় 450 বছর থেকে 400 থেকে 450 বছরের পুরনো। এই পুরনো জায়গাটার মধ্যে এখনো যদি হাত দিয়ে দেখেন, এই যেন ভেঙে যাচ্ছে। তখনকার সময়ে যে বিল্ডিংগুলো বানাতো বা ইমারতগুলো বানাতো, এই ইমারতগুলো ছিল খুবই শক্তিশালী, কারণ 400 বছর পরও এরা যেন সেই আগের মতনই টিকে রয়েছে। যদিও একটু ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু এই ধ্বংসপ্রাপ্তর মধ্যেই এতটা স্ট্রংভাবে দাঁড়িয়ে রয়েছে। আরও প্রায় 100 বছর থাকবে, চোখ বুঝে বলা যাবে যে আরও 100 বছর এটা টিকে যেতে পারে। তো বন্ধুরা, যেটা দেখালাম এটা হচ্ছে এই মন্দিরের অংশ। এখানে কারুকাজগুলো যদি একটু দেখেন, প্রচুর সুন্দরভাবে কারুকাজ করা হয়েছে। দেখেন এই যে কারুকাজগুলো, বন্ধুরা এই বিল্ডিং এর কারুকাজগুলো এত সুন্দরভাবে করা হয়েছে, আসলে দেখে বিস্মিত হওয়া ছাড়া কোনো উপায় নাই। বিস্মিত হতেই হবে আপনাকে যদি এর ভিতরে আসেন। এই দেখেন, এখানে পুরো এলাকাটা পুরোটা জুড়েই যেন বিল্ডিং রয়েছে, যেখানে মানুষজন এখনো বসবাস করে। আমি বন্ধুরা, এখানে যেখানে আমি আসছি একবার প্রবেশ মুখ থেকে একটু যদি আপনি ভিতরে যেতে চান, এই দেখেন এই জায়গাটাতে যদি একটু আপনি ভিতরে যান, তাহলেই দেখা যাবে, প্রথমে আপনি বুঝতেই পারবেন না যে এটার ভিতরেই একটা সেই প্রাচীন রহস্য লুকিয়ে রয়েছে। এই দেখেন, এই হচ্ছে পুরো বিল্ডিংটা। বন্ধুরা, তাহলে ভাববেন সেই 400 বছর আগের বিল্ডিংটা এখনো যেন নতুনভাবে টিকে রয়েছে, এবং এই বিল্ডিংটা যতগুলো কক্ষ রয়েছে প্রত্যেকটা কক্ষই মানুষ এখন পর্যন্ত বসবাস করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বন্ধুরা, তখনকার সময়ে প্রত্যেকটা বিল্ডিং 3 তলা ছিল অথবা 2 তলা, এর বেশি করা হতো না। যেটা প্রাচীন বাংলার যে নগরী ছিল, বাংলাদেশের রাজধানী ছিল পানাম সিটি, এই পানাম সিটির মতনই করা হতো। যেদিকে তাকাবেন সেদিকেই যেন তখন একটা কেমন যেন একটা রহস্য আপনাকে ডেকে নিয়ে যাবে। এখানে আসার পর দেখেন এই যে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, সিঁড়িটা দেখে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না, অবশ্যই উঠবো, দেখবো সিঁড়ি দিয়ে ওঠা যায় না, এখনো বন্ধ রয়েছে সিঁড়িটা। 400 বছরের পুরনো বিল্ডিং এর সিঁড়িটা দেখে বন্ধু মনটা আর বেঁধে রাখতে পারলাম না। আমি ভয়ঙ্কর বিল্ডিং চেনেও উঠে গেলাম আস্তে আস্তে করে। উপরে উঠেই দেখি অবাক করা কাণ্ড। এটা যে মানুষরা এখনো বসবাস করছে তাদেরই সেই বিল্ডিং এর অংশবিশেষ। ছাদটা খুবই সুন্দর। বন্ধুরা, আমি চলে আসলাম সেই বিল্ডিংটার যেখানে মানুষ এখনো বসবাস করে, ওই বিল্ডিং এর ঠিক ছাদের উপরে। তো দেখেন বন্ধুরা, এত বড়, এত বিশাল পুরানো বিল্ডিং হওয়া সত্ত্বেও এই বিল্ডিংটা এখনো যেন এই এলাকার নতুন বিল্ডিংগুলোর থেকেও যেন শক্তিশালী রূপে দাঁড়িয়ে রয়েছে। নগর কসবা কেবল ইতিহাসে নয়, সংস্কৃতিতেও সমৃদ্ধ। একসময় এখানে বসতো হাট, হতো যাত্রাপালা, পালাগান, বাউল সঙ্গীত ইত্যাদি। এখনো কয়েকবার বছরে বসে থাকে মেলা বা মানুষের মধ্যে ঐক্য করার শক্তি বহন করে থাকে। বন্ধুরা, এই দেখেন সেই সুলতানি আমলের সময়ের ইট। এই ইটগুলা এত পরিমাণে শক্ত এবং এত মজবুত করে বানানো হয়েছিল। এই সুলতানি আমলের সময়ের ইট এখনো কি শক্তিশালী দেখেন, যদিও অল্প কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেন, কিন্তু এখনো যেন 200-300 বছর 500 বছর কেটে যাবে অনায়াসে। বন্ধুরা, ইতিহাস দেখাতে এসেছি, আপনাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আপনারা আসবা যে আছে এই চরকাসবা আসবেন, তাহলে ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এই দেখেন তখনকার সময়ে বিল্ডিং এর উপরে কি সুন্দর করা ছাদ ছিল। এটা হচ্ছে 400-500 বছরের পুরানো ঐতিহ্য। এখন এখানকার যারা স্থানীয় বসবাসকারী রয়েছে, এই বিল্ডিংটার মধ্যে এখন মানুষজন বসবাস করে, এই তারাই
তারাই পুঁই শাক লাগিয়েছে, অনেক সবজি লাগিয়েছে, তারা সবজি লাগিয়ে খায়। এবং এ দ্বারা প্রমাণ হয় যে এই বিল্ডিংগুলা কতটা পরিমাণে মজবুত ছিল, কতটা পরিমাণে তারা দক্ষ ছিল এই বিল্ডিংগুলো বানানোর ক্ষেত্রে। নগর কসবা যেন এক জীবন্ত ইতিহাসের পাতা। এখানে প্রতিটি ধুলাকণায় বলে দেয় পুরানো দিনের সেই জৌলুসের কথা। দেখেন সেই জৌলুসপূর্ণ বাড়িঘরগুলো এখন জৌলুস হারিয়ে কীরকমের করে রয়েছে। দেখেন এই ছাদের উপরে গাছ জন্মেছে। আপনারা ভাবতে পারেন, আপনারা লাস্ট কবে দেখেছেন ছাদের উপরে আমরা শখ করে গাছ পালি, কিন্তু এই গাছগুলো ছাদের উপরে হয়েছে। দেখেন আমি যদি একটু দেখাই আপনাদের, সামনে গিয়ে যদি একটু আপনাদের দেখাই, দেখেন বন্ধুরা, আমার যাওয়া হয়তো আর ঠিক হবে না সামনে। ওই দেখেন ঠিক ওই জায়গাটা ফুটো রয়েছে, ছাদ ভাঙা, এইটাও হয়তো খুব শীঘ্রই ভেঙে যাবে। আমি যদি এখান থেকে চলাফেরা করি তা ভাঙার সম্ভাবনাই বেশি রয়েছে। সুতরাং আমি যেখানে এখানে আপনাদের জন্য ভিডিও নিতে আসছি, আমি দুর্ঘটনায় পতিত হতে চাই না। সুন্দর একটা জিনিস দেখাতে চাই। এখানে তখনকার সময়ে রাজারা বা জমিদাররা যারা বসবাস করত বা ব্যবসায়ীরা যারা বসবাস করত তারা তো চলে গেছে, কিন্তু এই যে চরকাশবার যে বিল্ডিংগুলো রয়েছে, এই বিল্ডিংটা এরপর তো বাঙালিরা কিনে নিয়েছে, বাঙালি মুসলিমরা কিনে নিয়েছে। এবং এখানে এসে আরেকটা যে জিনিস দেখলাম, এই যে বন্ধুরা আপনারা যদি দেখতে পান, এই যে আমার পিছনে যে বিল্ডিংটা রয়েছে, এই যে এই বিল্ডিংটা নিচে তখনকার সময়ে 400 বছরের পুরানো সেই ঐতিহ্য বহন করে। অর্থাৎ তখন যেমন করে বানিয়েছিল বিল্ডিংটা তেমনই রয়ে গেছে, কিন্তু এর উপরে এখন বর্তমানে 400 বছর পরে যেই আধুনিক সিস্টেমে বিল্ডিং উঠায় ওরকম করে যেন উঠানো হয়েছে। আপনাদের একটু দেখাই, এই দেখেন নিচে হচ্ছে 400 বছরের পুরানো সিস্টেমে উঠানো হয়েছে, কিন্তু এর উপরে দেখেন উপরে হচ্ছে বর্তমান সিস্টেমে উঠানো হয়েছে। এই যে তো এইটা কতটুকু যুক্তিসম্মত বন্ধুরা আমি এটা জানি না, কারণ 400 বছরের পুরানো জিনিসটা কতটুকু লোড নিতে পারে বর্তমান সময়ে, এটা বর্তমানে যারা উঠাইছে তারাই জানে। বন্ধুরা দেখেন এই চরকাশবার ভিতরে যে বিল্ডিংগুলো রয়েছে, এই বিল্ডিংগুলোর রাস্তাগুলো কীরকম সরু ছিল যদি আপনাদের একটু দেখাই আমার সাথে। দেখেন এই বিল্ডিংগুলা পুরোপুরি সরু ছিল। বিল্ডিংয়ের পাশে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সামনে চলে গিয়েছে সেই পুকুর। কারণ আপনারা জানেন জমিদাররা তখনকার সময় টিউবওয়েল বা পানির কল ছিল না, তখন সময় মানুষদের টিউবওয়েল লাগতো বা পানির চাহিদা লাগতো, পানি লাগতো। এবং এই জন্যই তখনকার সময়ে জমিদাররা বা ধনাঢ্য ব্যবসায়ীরা যারা ছিল তারা এখানে পুকুরের ব্যবস্থা করেছিল। এই যদি একটু বন্ধুরা, তখনকার সময়ে জমিদাররা এই পথটা ধরেই হেঁটে যেত, যদিও এখানে পথগুলো খুবই সংকীর্ণ। এই রাস্তাটা দিয়ে তারা যেত পুকুরের পারে, কারণ পুকুরটা খুবই কাছে ছিল। আর এইখানে 3-4টা বিল্ডিং একত্রে ছিল, যার কারণে এখানে পুকুর ছিল একটা এবং প্রত্যেকে এসে একটা পুকুরে কাজ করত। বন্ধুরা এই সেই রয়েছে পুকুর, সেই পুকুরে 1400 থেকে 1600 শতাব্দীতে এই নগর কাসবা হয়েছিল। এখানে যেই জমিদাররা ছিল বা মহারাজারা রাজারা ছিল যারা বসবাস করত, তারা এই পুকুরটাই মূলত তারা ইউজ করত, ব্যবহার করত। এবং তারা গোসলের জন্য হোক, পানির জন্য হোক, যেভাবে হোক না কেন তারা এই পুকুরটাই ব্যবহার করত। এই দেখেন এখন এখানে আমি আসছি, এই আমার বন্ধু আছে যে আমাকে সবসময় সঙ্গী হিসাবে আমার পাশে থাকে। আজকেও গত শুক্রবারের ন্যায় সে আজকেও আমার সঙ্গী হয়েছে। আপনারা জানেন বন্ধুরা, ট্রাভেল ব্লগ করতে গেলে কাউকে না কাউকে সাথে নিতে হয়, যেহেতু অনেকে এখানে রিস্ক থাকে। এই রিস্কের মধ্যেও আমি আসলাম একমাত্র আপনাদের দেখানোর জন্য। বন্ধুরা আমি বসে রয়েছি সেই 400 বছরের পুরনো চরকাশবার যেই দিঘির ঘাট ছিল এখান থেকে। এই দেখেন বন্ধুরা, এই হচ্ছে সেই দিঘির ঘাটটা। এই দিঘির ঘাটি তখনকার সময়ে যে রাজারা ছিল, জমিদাররা ছিল এবং সেই সময়ে ধনাঢ্য ব্যবসায়ীরা ছিল, তারাই হয়তো এখানে বসতো, তারাই হয়তো এখানে গোসল করতো, তারাই হয়তো এখানে সন্ধ্যার সময় বসে গল্প করতো। তো আপনাদের যদি বন্ধুরা একটু দেখাই, এই দেখেন দিঘির ঘাটটা কি সুন্দর, বিশাল বড় দিঘি। এই মনোরম পুকুরটাই গোসল করতো তখনকার সময়ে জমিদাররা। বসে রয়েছি 400 বছরের পুরনো সেই দিঘির পাশে। কারণ হচ্ছে এটা 1200 শতাব্দীতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যে ছিল, সে 1204 খ্রিস্টাব্দের দিকে এই নগরীটা প্রথম বাংলা বিজয় করেন এবং তারপর 1835 সালের দিকে আরেক রাজা অর্থাৎ মুঘল রাজা এই বাংলাকে আবার দখল করে নেয়। বন্ধুরা, এই মাটির গল্প যেন হারিয়ে না যায় কালের গহ্বরে, বরং পৌঁছে যাক নতুন প্রজন্মের হৃদয়ে। বন্ধুরা আছে এখানে সেই 400 বছরের পুরনো জায়গায়।
এখনো যত সেই জৌলুস না থাকলেও সেই জৌলুসের মতনই যেন রয়েছে। তখনকার সময় হয়তো ব্যবসায়ীরা বসবাস করত, কিন্তু আজও যেন সেই ব্যবসায়ীরা নাই, কিন্তু তাদের বংশধররা যেন রয়ে গেছে। অর্থাৎ তখনকার সময়ে যেই মানুষজন থাকতো এখন ওই মানুষজন নাই, কিন্তু অন্য মানুষজন রয়েছে এবং সবাই এটা ব্যবহার করছে। বন্ধুরা, যেদিকে তাকানো যায় সেদিকেই পুরানো দেয়ালের ছড়াছড়ি। এ দেখেই বোঝা যায় যে তখনকার সময়ে ইতিহাস কত সমৃদ্ধ ছিল। এই ছিল তখনকার সময়ে গেট। চারপাশে যেদিকে তাকানো যায় সেদিকেই দেখা যায় বিশাল বড় করে গেট। এই গেটটা দিয়েই হয়তো তখনকার সময়ে জমিদাররা প্রবেশ করত। এবং আস্তে করে আমরা সব দেখার পর চলে যাচ্ছি সেই পুকুরের ঘাট দিয়ে সেই সুশীল প্রান্তরে। বন্ধুরা, এক সময় যেখানে বসতো মেলা, হাট, গানের অনুষ্ঠান, পালা গান, বাউল গান, এই সব বিল্ডিংগুলো যেন এখন খাকা করছে তাদের অপেক্ষায়। বন্ধুরা, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে তখনকার সময়ে প্রায় 400 বছর আগে জমিদাররা যেভাবে বাড়ি বানাতো বা রাজাবাসার বানাতো, একটু যদি আপনাকে দেখেন, এই হচ্ছে হাঁটার রাস্তা। এই হাঁটার রাস্তাটা যদি চাইতো তাহলে এই যে ইটগুলো রয়েছে এভাবে দিতে পারতো, কিন্তু এইভাবে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এইটা আরো শক্তিশালী হয়, মজবুত হয়, যার কারণে এটা 400-500 বছর যাবত টিকে রয়েছে। তো বন্ধুরা, আমি বিদায় নিচ্ছি।